স্যার আসছে। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনার মিউট করা স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার শোনা যায় না স্যার।
স্যার জুয়েল শোনা যায় রে? না, স্যারের কথা শোনা যাচ্ছে না। স্যারের মোবাইলের মাইক্রোফোন মনে হয় গেছে। স্যার শোনা যায় না স্যার। একটা মেসেজ পাঠা জুয়েল, স্যারের একটা মেসেজ পাঠা। কেমনে? না স্যার মনে হয় শুনতেছে, কিন্তু আমরা শুনতে পাইতেছি না স্যারের। স্যারও মনে হয় কিছু শুনে না রে। হাসান, স্যারের কি তালা বন্ধ স্যার, করে রাখছেন নাকি? হ্যাঁ, মনে হয়। স্যাররা জানি কি অন করে দিয়ে গিয়েছিল, ওই তাকে মনে হয় স্যার ডাকতে গেছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সমস্যা বলতেছে। বেলা বাড়ার সাথে সাথে ছাত্রছাত্রীদের উপস্থিতি বাড়ছে। জুয়েলও কমেন্ট্রিতে আসছিস তুই তাইলে না? চুপ থাক, চুপ থাক। না স্যার, শোনা যায় না। আসসালামু আলাইকুম স্যার। হ্যালো। জি স্যার শোনা যায় স্যার। জি স্যার, শোনা যায়। স্যার শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম স্যার। হ্যালো স্যার আসসালামু শোনা যাচ্ছে আলাইকুম স্যার। জুয়েল। স্যার। জি স্যার, শোনা যাচ্ছে। ও, হ্যালো। জি স্যার। জি স্যার শোনা যায় স্যার। আগে শুনতেছিল না না? না স্যার, আগে শুনতেছিলাম জি না। স্যার। হ্যাঁ, তো কমে কোন দিকে বাড়ে কোন দিকে। যাই হোক, ওইখানে একটু জানতে একটু হয়েছিল। আমরা শুরু করি। ইয়ে, শাকিল কি আজকেও নেই? হ্যাঁ, তোমরা নোটটা পেয়েছো তো? হ্যালো। জি স্যার। জি স্যার নোটটা পেয়েছে স্যার। তাহলে আমরা শুরু করি। দেখো, সেই দিন আমরা যতটুকু দেখছিলাম তারপর থেকে লাইভলিহুড কনস্ট্রাকশন ফর র্যান্ডম সেন্সরিং। হ্যাঁ, র্যান্ডম সেন্সরিং এর জন্য লাইভলিহুড সেন্সরিং আমরা আগে দেখেছি। টাইপ 1
সেন্সরিং এর জন্য, তারপর টাইপ 2 সেন্সরিং এর জন্য, তারপর প্রোগ্রেসিভ টাইপ 2 সেন্সরিং, এগুলো দেখা হয়েছে। হ্যাঁ, এখন আমরা দেখব র্যান্ডম সেন্সরিং, যে রাইট সেন্সরিং এর মানে একটা প্রকার। তার জন্য we denote the PDF and survival function of T by f of T, small f of T and s of T respectively. হ্যাঁ, মানে T এর PDF এবং সার্ভাইভাল ফাংশন কে আমরা প্রকাশ করলাম f of T এবং s of T দ্বারা। Also the PDF and survival function for L are denoted by G of T and capital G of T. মানে এখানে একটা জিনিস নিয়ে আসা হলো যে L এর জন্য আবার PDF এবং সার্ভাইভাল ফাংশন ধরা হলো, বা ডিফাইন করা হলো। The data from n individuals consists of the pairs. স্যার এটা কোন শীট থেকে পড়াচ্ছেন স্যার? সেদিন যে আমরা দেখছি সেখানে 11 7 নাম্বার সেট থেকে 7 নাম্বার লেকচার স্যার। না আগেরটা। আগেরটা। হ্যাঁ স্যার 11 নম্বর পেজ। হ্যাঁ। হ্যাঁ, 11 নম্বর পেজে। জি স্যার 11 নাম্বার পেজ। জি স্যার 7 নম্বর সিটের লাস্টের পেজ। 11 নম্বর পেজের শেষ দিকে দেখো লাইকলিহুড কনস্ট্রাকশন ফর র্যান্ডম সেন্সরি। হ্যাঁ জি স্যার। আচ্ছা, তাহলে এইখানে দেখো, এইখানে আমরা ধরলাম যে the data from an individual consists of the pairs ti sigma i. এই ti sigma i আমরা আগেও একবার এভাবে ডিফাইন করেছিলাম। সেটাও যে টাইপ 1 সেন্সরিং এর ক্ষেত্রে মনে হয় করেছিলাম। টাইপ 1 সেন্সরিং এর ক্ষেত্রে এরকম ধরা হয়েছিল, যেখানে আমরা লাইকলিহুড কনস্ট্রাকশন করছি ফর টাইপ 1 সেন্সরিং, সেখানে এভাবে ধরেছিলাম, এখানেও এভাবে ধরলাম। হ্যাঁ, এই প্রক্রিয়াটা একই রকম, ধরার অংশটুকু অন্তত i equal to 1 to dash n ti equal to minimum ti li, মানে ti এবং li এই দুটোর ভিতর যেটা কম সেটার মান হবে ti, তাই না? and delta equal to 1 0 1 if ti less than equal to li, হ্যাঁ, যদি ওই যে প্রান্তীয় মানের চাইতে মানে এন্ডিং পয়েন্টের চাইতে সময়টা লাইফ টাইমটা কম হয়, হ্যাঁ, তাহলে সেটা 1 হবে, মানে আছে, তাই না? মানে ওটা কাউন্ট করা হবে। আর যদি ওই এন্ডিং পয়েন্ট ক্রস করে যায় তাহলে সেটা 0। এইভাবে ডেল্টা আই কে ডিফাইন করলাম। The joint probability density function of the pair ti delta I is এত। এইভাবে আমরা প্রকাশ করতে পারি p of ti delta I কে আমরা এইভাবে প্রকাশ করতে পারি। এখানে কি আছে, p of ti delta I equal to 1, এটার উপর পাওয়ার আছে ডেল্টা I, আর p of ti delta I equal to 0, এটার উপর পাওয়ার আছে 1 minus delta I। তো এইখানে দেখো, এখানে কিন্তু একটা টিকলে আরেকটা টিকবে না, তাই না? যদি ডেল্টা এর মান 1 হয় তাহলে প্রথম অংশটা থাকবে, দ্বিতীয় অংশটা থাকবে না, তাই না? কেন থাকবে না? যে 1 minus 1 that is anything to the power 0 equal to 0, তাহলে এই অংশটা বাদ হয়ে যাবে। আবার যদি ডেল্টা এর মান 0 হয় তাহলে দ্বিতীয় অংশটা থাকবে। এইভাবে ডিফাইন করা হয়েছে। এখন এইখানে ti delta equal to 1 এত ইকুয়াল টু কি হয় সেটা আমরা দেখেছি। দেখো pi delta equal to 1 equal to p of ti equal to ti delta I equal to 1, delta I 1 equal to মানে কি, মানে হচ্ছে ওই যে এন্ডিং পয়েন্টের আগেই আছে, আগেই ইভেন্ট ঘটবে, এন্ডিং পয়েন্টের আগেই ইভেন্ট ঘটবে, সুতরাং ডেল্টা I equal to 1। আর ti equal to এই ক্ষেত্রে অবশ্যই স্মল ti equal to ক্যাপিটাল ti হবে, li হবে না, কারণ আমরা ওই যে দুইটার ভিতরে মিনিমাম যেটা
সেটাকে বসাবো মান। এখানে তো টিআই আর এলআই আছে, এলআই এর চাইতে টিআই ছোট, সুতরাং টিআই স্মল টিআই ইকুয়াল টু ক্যাপিটাল টিআই বসাইলাম। ইকুয়াল টু দিয়ে ক্যাপিটাল টিআই ইকুয়াল টু স্মল টিআই এভাবে লেখা যায়, মানে আগে পরে ইকুয়াল টু যেহেতু সুতরাং লেখা যাবে। আর ডেল্টা আই ইকুয়াল টু 1 আছে, সেটার অর্থ কি? সেটার অর্থ হচ্ছে টিআই লেস দেন ইকুয়াল টু এলআই, তাই না? ডেল্টা আই ইকুয়াল টু 1 কখন হয়? যখন টিআই লেস দেন ইকুয়াল টু এলআই। সুতরাং ডেল্টা আই ইকুয়াল টু 1 এর পরিবর্তে আমরা এরকম বসাতে পারি। এরপরে টিআই ইকুয়াল টু টিআই থাকলো, আর এখানে এটাকে মানে কি বলে এটাকে সাইড চেঞ্জ করে লিখলাম, এলআই আগে লিখলাম, টিআই পরে লিখলাম, তাহলে ইনইকুয়ালিটি চেঞ্জ হয়ে যাবে। টিআই লেস দেন ইকুয়াল টু এলআই আছে, তাহলে এলআই কে যদি আগে লিখি তাহলে এলআই গ্রেটার দেন ইকুয়াল টু টিআই। ইকুয়াল টু দিয়ে এটা যেহেতু ইন্ডিপেন্ডেন্ট, এই যে দুইটা ইভেন্ট লেখা হয়েছে টিআই ইকুয়াল টু টিআই, হ্যাঁ, ক্যাপিটাল টিআই ইকুয়াল টু স্মল টিআই যে লেখা হয়েছে, আর এলআই গ্রেটার দেন ইকুয়াল টু টিআই লেখা হয়েছে, এই দুটো ইভেন্ট ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট হলে তাদের প্রবাবিলিটি, জয়েন্ট প্রবাবিলিটিকে আমরা প্রোডাক্ট আকারে লিখতে পারবো। তাহলে সেভাবেই লেখা হয়েছে পি অফ টিআই ইকুয়াল টু টিআই, পি অফ এলআই গ্রেটার দেন ইকুয়াল টু টিআই। এখন এখানে প্রথম যেটা আছে পি অফ টিআই ইকুয়াল টু টিআই, এটা তো এটা এটা কি প্রকাশ করে? এটা পিডিএফ অফ টিআই প্রকাশ করে, হ্যাঁ, পিডিএফ অফ টিআই। সুতরাং এফ অফ টিআই বসবে এখানে। আর পরের অংশ যেটা এলআই গ্রেটার দেন ইকুয়াল টু টিআই, এটা কি প্রকাশ করে? এটা কি বলে এটাকে সার্ভাইভাল ফাংশন প্রকাশ করে, হ্যাঁ। তাহলে সেটাও যে পরেরটার আমরা লিখি জি অফ টিআই। আবার এলআই এর যেহেতু আছে, ব্যাপারটা এলআই এর, কিন্তু মানটা হচ্ছে এলআই গ্রেটার দেন ইকুয়াল টু টিআই। ওই যে গ্রেটার দেন ইকুয়াল টু পরে যেটা থাকে সেটাই তো আমরা বসাই। তাহলে জি অফ টিআই, ক্যাপিটাল জি অফ টিআই, দ্যাট ইজ এটা এলআই এর সার্ভাইভাল ফাংশন। এটাকে বললাম 2, তাহলে 1 2 পেয়ে গেলাম। না, 1 তো প্রথমে লিখেছি, 2 বললাম, মানে একটা অংশের জন্য পেলাম। পরের অংশ যেটা আছে পি অফ টিআই ডেল্টা আই ইকুয়াল টু 0, এটা ইকুয়াল টু আবার কিরকম হবে? এখানে টিআই স্মল টিআই ইকুয়াল টু ক্যাপিটাল এলআই, ক্যাপিটাল এলআই, কারণ ডেল্টা আই ইকুয়াল টু 0। এখানে ওই যে টিআই মিনিমাম টিআই এলআই যে আছে, এই দুইটার ভিতর কি বলে দেখি এলআই ছোট টিআই বড়, কারণ টিআই কি করে এলআই কে অতিক্রম করে চলে যায়। এই জন্যই তো এটা মানে ই হয়ে গেল, সেন্সর হয়ে গেল। ডেল্টা আই 0, ডেল্টা আই ইকুয়াল টু 0 মানে তো সেন্সর। সেন্সর কখন হয়েছে? ডান দিকে হয়েছে, এলআই কে অতিক্রম করে চলে গেছে। আচ্ছা, সেই জন্য টিআই ইকুয়াল টু এখানে হচ্ছে এলআই, আর ডেল্টা আই ইকুয়াল টু 0 তো আছেই। তাহলে এটাকে টিআই ইকুয়াল টু এলআই লিখলাম। পরের লাইনে ডেল্টা আই ইকুয়াল টু 0 মানে টিআই গ্রেটার দেন এলআই। তারপর এটাকে আমরা ওই যে প্রথম অংশটা সাইড চেঞ্জ করে লিখতে পারি এলআই ইকুয়াল টু টিআই, আর টিআই গ্রেটার দেন টিআই। তারপর এলআই ইকুয়াল টু টিআই, পি অফ টিআই গ্রেটার দেন টিআই, মানে ওই যে আগের একই যুক্তিতে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, হ্যাঁ, দুটো জিনিস ইন্ডিপেন্ডেন্ট বলে আমরা প্রোডাক্ট আকারে লিখতে পারতেছি। তো প্রথমটার মান হচ্ছে স্মল জি অফ টিআই, আর দ্বিতীয়টা হচ্ছে কি এস অফ টিআই। আমরা ডিফাইন করেছিলাম, দেখো ক্যাপিটাল টিআই এর বা টি এর, ক্যাপিটাল টি এর সার্ভাইভাল ফাংশন এস অফ টি। তাহলে এখানে যেহেতু টিআই আছে, এখানে এস অফ টিআই আমরা লিখব। 1 2 আর 3, এটা প্রথম যদি একে বসাই তাহলে পি অফ টিআই ডেল্টা আই ইকুয়াল টু আমরা এরকম পাবো। প্রথম অংশের জন্য এটা, দ্বিতীয় অংশের জন্য এটা, হ্যাঁ।
তাহলে for n independent pairs আমরা একটা পেয়ারের জন্য পেয়েছি, কিন্তু লাইকলিহুড ফাংশন কনস্ট্রাক্ট করার জন্য আমাদের n সংখ্যক পেয়ার লাগবে, তাই না? যে f of আমরা কি করি, l equal to কি লিখি, f of x1 f of x2 dash 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 f of xn n সংখ্যক প্রবাবিলিটি গুণ করি। তাহলে এখানেও তো তাই করতে হবে, এখানে for n independent pairs আচ্ছা তাহলে দেখো the likelihood function is, এখানে দেখো i equal to 1, এটা গেল, এটা তাহলে জাস্ট প্রোডাক্ট সাইন দিয়ে দিলাম, i equal to 1 to n দিয়ে প্রোডাক্ট সাইন দিয়ে দিলাম। এই আম্মু কাজ করছি, এই আমার আচ্ছা তাহলে the likelihood function is, এটা তো বুঝে গেল তাই না, i equal to 1 to n দিয়ে ওইটাকে প্রোডাক্ট করব, প্রোডাক্ট করার পরে এখানে জাস্ট fi f of ti আর s of ti একত্রে লেখা হয়েছে, পাওয়ার যেটা যা আছে সেভাবে। হ্যাঁ এই আমার এই যে চলে যাও চলে যাও, আচ্ছা তাহলে এখানে দেখো এটা তোমরা বুঝতে পারবে, প্রোডাক্ট আকারে লেখা হয়েছে প্রথমে, তারপরে i equal to 1 to n দিয়ে f of ti ডেল্টা i এবং s of ti এই দুটোকে একত্রে লেখা হয়েছে, আর ক্যাপিটাল g of ti আর স্মল g of ti এই দুটোকে একত্রে লেখা হয়েছে, পাওয়ার যেটা যেভাবে আছে ওটা ওটা হবে। তাহলে এটা গেল, তাহলে আমরা লাইকলিহুড কনস্ট্রাকশন ফর র্যান্ডম সেন্সরিং দেখলাম। এখন এটার উপর বেস করে আবার একটু প্রবলেম দেখবো আমরা। ইনফারেন্স প্রসিডিউর ফর এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন ফর কমপ্লিট ডাটা, এটা হচ্ছে কমপ্লিট ডাটার জন্য, এটা ঠিক সেন্সরিং না, সেন্সরিং ছাড়া প্রথমে আমরা দেখবো, তারপরে বিভিন্ন সেন্সরিং এর জন্য দেখবো। তাহলে ইনফারেন্স প্রসিডিউর ফর এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন ফর কমপ্লিট ডাটা, কমপ্লিট ডাটা মানে কি, মানে আমরা এখানে কমপ্লিট ডাটা বলতে বোঝাচ্ছি যেখানে সেন্সরিং হয় নাই। তাহলে দেখো f of t theta equal to 1 by theta e to the power minus t by theta, t greater than 0 theta greater than 0 এভাবে আছে। তাহলে লাইকলিহুড ফাংশন কি হবে, i equal to 1 to n দিয়ে এটার e to the power minus ti by theta, that is প্রোডাক্ট হবে, n সংখ্যক প্রোডাক্ট হয়ে যাবে, কারণ এখানে কোনো সেন্সরিং বা কিছু নাই, সুতরাং n সংখ্যক প্রোডাক্ট গুণ হবে, n সংখ্যক জিনিস প্রোডাক্ট হচ্ছে। তাহলে এখানে 1 বাই n হচ্ছে এটা ওই যে প্রোডাক্টের জন্য সাম হয়ে যাচ্ছে। তাহলে আমরা লগ নেই যদি, তাহলে log of L of theta equal to এটা দাঁড়াচ্ছে, তোমরা এটা বুঝবে, এটা লগ এটা এসে যাবে। The MLE of theta is obtained by solving the likelihood function, the del log theta by del of theta, থিটার সাপেক্ষে log L কে ডিফারেন্সিয়েট করে 0 ইকুয়েট করে 0 সমান 0 পুট করে আমরা এটা মান পেয়ে যাব, থিটার মান পেয়ে যাব। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে থিটা হ্যাট ইকুয়াল টু হচ্ছে কি সামেশন ti বাই n। Hence MLE of theta is
সামেশন টিআই বাই এন, ওই যে একটু আগে আমরা যেটা পেয়েছি থিটা হ্যাট ইকুয়াল টু এত পেয়েছি, ওইটাই তো হচ্ছে এমএলই। এমএলই জানো তো, এমএলই কি? এমএলই জিনিসটা কি? ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেটর। হ্যাঁ, ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেটর, এই এমএলই বের করলাম আমরা। তাহলে হেন্স এমএলই অফ থিটা ইজ এত। তাহলে এইখানে দেখো ইফ টিআই ফলোস এক্সপোনেনশিয়াল 1/θ, মানে ওই যে আমরা তো ওখানে বলেছি যে আমরা এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কাজ করতেছি। তাহলে এইখানে টিআই ফলো করে কি? এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন। টিআইটাই তো ভেরিয়েবল, এখানে লাইফ টাইমটাই তো ভেরিয়েবল। তাহলে ইফ টিআই ফলোস এক্সপোনেনশিয়াল 1/θ মানে কি? মানে ওই যে প্যারামিটারটা এইভাবে আছে, 1/θ আকারে আছে, তাই না? ইফ টিআই ফলোস এক্সপোনেনশিয়াল 1/θ, সুতরাং i equal to 1/ti, মানে সাম যদি করি তাহলে সেটা কি করবে? গামা ডিস্ট্রিবিউশন ফলো করবে, প্যারামিটার হবে 1/θ আর n। এটা তোমরা যে ডিস্ট্রিবিউশনের বইগুলোতে দেখবে, হ্যাঁ, এটা পাওয়া যায় যে যদি টিআই বা xi এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন ফলো করে, তাহলে xi গুলো যদি সাম নেই, বা এখানে আমাদের টিআই আছে, এগুলো যদি সাম নেই, সেটা গামা ডিস্ট্রিবিউশন ফলো করবে। হ্যাঁ, প্যারামিটার কি থাকবে? ওই আগের প্যারামিটার থাকবে প্রথমটা, আর দ্বিতীয়টা হবে n। হ্যাঁ, এই যে এখানে দুইটা প্যারামিটার হয়ে যাবে। তাহলে এক্সপোনেনশিয়াল থেকে এইভাবে গামায় যাওয়া যায়, এবং সেটা হচ্ছে 1/θ n। 1/θ আগের প্যারামিটার ছিল, এখন 1/θ তারপরে কমা দিয়ে n। হ্যাঁ, তারপরে এখানে দেখো দ্যাট ইমপ্লাইজ, এখানে থিটা দ্বারা ভাগ করি, সামেশন i ইকুয়াল টু 1 to n ti আছে, এটাকে থিটা দ্বারা ভাগ করলে g অফ, এখানে আবার এখানে 10 মিনিটস আছে, আমরা প্রয়োজন আবার রিস্টার্ট করব, তোমরা একটু g অফ 1 থিটা, এভাবে হয়ে যাচ্ছে 2 দিয়ে i equal to 1 to n ti by theta, that is এখানে এই যে এই পাশে যদি থিটা দ্বারা ভাগ করি তাহলে এটা 1 হয়ে যাবে। এটা তোমরা দেখতে পারো, মানে কাজ করে দেখতে পারো, অথবা বইতে আছে, মানে ডিস্ট্রিবিউশনের বইগুলোতে আছে। তাহলে এইখানে আবার পরে কি করা হলো, 2 দিয়ে ইনটু করা হলো, 2 ইনটু করা হলো, তাহলে এখানে হয়ে যাবে হাফ, হাফ হয়ে যাবে। আর এখানে পরে আছে n আছে, n এর পরিবর্তে আমরা এরকম লিখতে পারি 2n/2, তাই না? কেটে যাবে, উপরে 2 আর নিচে 2 কেটে যাবে। হ্যাঁ, কেটে যাবে। আচ্ছা, সুতরাং আমরা ধরলাম যে i equal to 1 to n ti equal to t। এটা আমরা i equal to 1 to n ti equal to t ধরলাম। সুতরাং 2t by theta follows chi square twice n, অর্থাৎ ওই যে গামা ফলো করেছে ওইভাবে ওখান থেকে কিন্তু গামা থেকে আবার chi square চলে যাওয়া যায়। হ্যাঁ, তোমরা chi square ডিস্ট্রিবিউশন পড়েছো না? পড়ছো? তোমরা chi square ডিস্ট্রিবিউশন পড়ছো না? হ্যাঁ স্যার করছি, chi square এর করেছি স্যার, করেছি। হ্যাঁ, chi square এর ডিরাইভেশনে দেখবে এইভাবে কিন্তু গামা থেকেই ডিরাইভ করে। হ্যাঁ, তোমরা যদি পড়ে থাকো তো পড়ছো, আনলে বই থেকে দেখবে গামা ডিস্ট্রিবিউশন এর এমজিএফ এর সাথে chi square এর এমজিএফ মোমেন্ট জেনারেটিং ফাংশন মিলে যায়, সেই জন্য ওইটাকেই আবার আমরা chi square চলে যাই, গামা থেকে chi square চলে যাই। তাহলে সেভাবে twice t by theta follows chi square twice n। হ্যাঁ, তাহলে ফর টেস্টিং h0 theta equal to theta 0 against h1 theta not equal to theta 0, test statistic is chi square equal to এত follows chi square twice n under h0। মানে আমরা বলেছি ইনফারেন্স দেখো, ইনফারেন্স, তাহলে ইনফারেন্সটা কি?
থিটা, এখানে প্যারামিটার আছে থিটা, এই থিটার একটা মান আমরা ধরলাম থিটা ইকুয়াল টু থিটা নট, থিটার মান ধরলাম থিটা ইকুয়াল টু থিটা নট এগেইনস্ট h1। এটা যদি আমরা করতে চাই তাহলে কি করতে হবে, টেস্ট স্ট্যাটিস্টিক লাগবে, টেস্ট স্ট্যাটিস্টিক। তো এখানে টেস্ট স্ট্যাটিস্টিকটা কি, কাই স্কয়ার ইকুয়াল টু কোয়াস টি বাই থিটা জিরো। কারণ আমরা দেখলাম একটু আগে দেখেছি যে কোয়াস টি বাই থিটা এটা কাই স্কয়ার ফলো করে, তাহলে এইটাই আবার এখানে আমরা বলেও দিছি যে ফলোস কাই স্কয়ার টুয়াইস n উইথ টুয়াইস n ডিগ্রিজ অফ ফ্রিডম আন্ডার h0। তাহলে ডিসিশন রুল কিভাবে নিব, উই ক্যান রিজেক্ট h0 at alpha level of significance if chi square calculated greater than equal to chi square alpha by 2 comma twice n, মানে alpha by 2 level of significance আর twice n degrees of freedom এ যদি greater than equal to হয়, or chi square calculated less than equal to, দুই পাশে হতে পারে তাই না, একটা হচ্ছে যদি বড়র দিকে মান হয় তাহলে greater than equal to অত যদি হয় তাহলে আমরা রিজেক্ট করব, আবার যদি কমের দিকে হয় তাহলে লেস দেন ইকুয়াল টু এত যদি হয় তাহলে আমরা রিজেক্ট করব, তাই না। তোমরা এটা পড়ে থাকবে টেস্ট অফ হাইপোথেসিস এ এইগুলো আছে জিনিস। আদারওয়াইজ উই ক্যান অ্যাকসেপ্ট h0। তাহলে 100 into 1 minus alpha percent confidence interval for theta, আমরা এখানে টেস্ট কিভাবে করে সেটা দেখলাম, কনফিডেন্স ইন্টারভ্যাল কিভাবে বের করব সেটাও এখানে দেখছি। তাহলে কনফিডেন্স ইন্টারভ্যাল বের করতে হলে আমাদের কি করতে হয়, যে যে রাশিটা যার আমরা কনফিডেন্স ইন্টারভ্যাল বের করব তার, তো সেটা যদি স্ট্যাটিস্টিকের ভিতর থাকে, স্ট্যাটিস্টিক টেস্ট স্ট্যাটিস্টিক থাকে, তাহলে সেটাকে মিডলে রেখে দুই পাশের দুটো লিমিট আমরা বের করি, হ্যাঁ বের করে, যেমন থিটার জন্য আমরা বের করবো, তো আলটিমেটলি থিটাকে ফ্রি করব, থিটার উপরে যদি কিছু থাকে তাহলে সেটাকে সরায়া, থিটার নিচে কিছু থাকলে সেটাকে সরায়া, আর মানে আলটিমেটলি আমরা থিটা বের করব, সিম্পলিফিকেশন করে থিটাকে বের করব, মানে থিটা অনলি থিটা থাকবে আর দুই পাশে যেটা থাকবে সেগুলো হচ্ছে কনফিডেন্স ইন্টারভ্যাল, তাই না, এটাই নিয়ম। তাহলে probability of chi square twice n 1 minus alpha by 2 less than equal to twice t by theta less than equal to alpha, হ্যাঁ মানে লোয়ার লিমিট এত less than equal to twice t by theta, হ্যাঁ মানে এটাই chi square, এটা লোয়ার লিমিটটা দিলাম less than equal to upper limit equal to 1 minus alpha, হ্যাঁ মানে কি যদি 5% হয় তাহলে 1 minus alpha কি হবে 95, তাই না, 0.95% মান থাকবে এই দুটো লিমিটের মধ্যে। তাহলে ওখানে যেটা করা হলো পরের লাইনে আমরা করেছি কি, টুয়াইস টি দ্বারা দুই পাশে ভাগ করে দিলাম, মানে আমরা বললাম তো আমরা ফ্রি করব থিটাকে, তারপরে উল্টায় দিলাম, উল্টায় দিলে তাহলে এখন থিটা থিটা পাই, এখন থিটার দুই পাশে আমরা যা পাবো ওই দুইটাই হচ্ছে আমার লিমিট, তাই না, ইকুয়াল টু 1 মাইনাস আলফা আছে। সুতরাং 100 into 1 minus alpha percent CI for theta is alpha। এরপর দেখো আমরা এটা কমপ্লিটের জন্য দেখলাম, এরপরে কি আছে, এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন। এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কিন্তু ইনফারেন্স প্রসিডিউর ফর টাইপ 2 সেন্সর ডাটা, এখানে আমরা টাইপ 2 সেন্সর ডাটার জন্য ইনফারেন্স প্রসিডিউরটা দেখব। এখানে আমরা the PDF is এত, কারণ আমরা ওই যে এক্সপোনেনশিয়াল এর কথাই বলতেছি। let total number of observation n, number of complete observation r, the observed lifetime for r complete observations এত, complete observation যেটা মানে লিমিটের ভিতর যেগুলো আছে। টাইপ 2 এর নিয়ম কি, টাইপ 2 এর নিয়ম হচ্ছে আর সংখ্যক কমপ্লিট অবজারভেশন যখন আসে তখন আমরা এটাকে স্টপ করে দিই, আর যদি টোটাল n সংখ্যক জিনিস নিয়ে কাজ করি তাহলে n মাইনাস r, আর তো গেল
n মাইনাস r যে কয়টা থাকে সেই কয়টার জন্য হচ্ছে কি সে কয়টা হবে সেন্সর। তাহলে the remaining n minus observations are sensor at tr, sensor at tr বলি আমরা, ওই আপার যেটা আপার লিমিট বা যেটা হচ্ছে টার্মিনেটর টাইম সেটার ভিত্তিতে বলি যে at we know the likelihood function is এত। ওই যে টাইপ 2 সেন্সরিং ডাটার ক্ষেত্রে likelihood function আমরা ডিরাইভ করেছি আগে, ওই যে কনস্ট্রাকশন, ওই সূত্র অনুযায়ী L of theta equal to this। হ্যাঁ, এখানে তাহলে এই জিনিসগুলোর মান আমার বের করতে হবে। The exponential PDF is এত, exponential PDF, সুতরাং f of ti 1 যদি হয় ti ব্র্যাকেট ক্লোজ মানে কি ওই যে প্রথম মানটা বা যে কোনো একটা, সরি আইতম কমা দিয়ে থিটা ইকুয়াল টু কি হবে, এটাই হবে জাস্ট টি এর জায়গায় ti bracket close। Also s of ti আমরা বার করব কিভাবে, ওই যে ইন্টিগ্রেশন নিতে হবে টি আর এর থেকে ইনফিনিটি পর্যন্ত f of t dt, f of t dt এর মান বসা দিলাম, তারপরে এখানে ইন্টিগ্রেশন করে আলটিমেটলি আমরা s of t আর পেয়ে যাব, s of t আর পেয়ে গেলাম। hence one becomes হ্যাঁ, এক নম্বরের তাহলে কি দাঁড়াচ্ছে L of theta equal to যে কনস্ট্যান্ট পার্টগুলো ছিল ফ্যাক্টরিয়াল n বাই n মাইনাস r যেটা আছে ওটা থাকলো, I equal to 1 to r এখানে বসাইলাম, বসায় f of ti এর পরিবর্তে f of ti যে ব্র্যাকেট ক্লোজ মানে যে অর্ডার বুঝাবার জন্য, আর এখানে s of tr এর মান বসাইছি, আর এখানে পাওয়ার আছে n minus r। এখানে সিম্পলিফিকেশন করব জাস্ট